আজকের ভিডিওটা শুরু করছি এই যে মা ছেলে রেডি হয়ে স্কুলে দিতে যাচ্ছি ছেলেকে সেই সময় থেকে। হ্যালো বন্ধুরা, আমি তানিয়া চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি। দেখো, ছেলেকে দিতে যাওয়ার সময় কিন্তু নোংরার বালতি দুটোকেও বাইরে রেখে যেতে হয়, কারণ পৌরসভার গাড়ি আসবে। এই কাজটাও আমাকে করতে হয়। আমার বর ঘুমিয়ে থাকে, সে গিয়ে ফেলবে না। তারপরে আসার সময় আমাদের স্কুলের পাশেই এক কাকু মাছ বিক্রি করতে বসে, সেখান থেকে একটু মাছের ডিম আর নিয়ে আসলাম একটু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দুদিন ধরে খুঁজছিলাম যে চিংড়ি মাছ পেলে চিংড়ি মাছ রাখবো, বাড়িতেও দেখি চিংড়ি মাছ আসে না। কারণ এই কচুরলতিটা আমি আরও 3-4 দিন আগে আনা সেই শুটকি মাছ দিয়ে করেছিলাম, আর বাকিটা রেখে দিয়েছিলাম যে আমি একটু চিংড়ি মাছ দিয়ে খাবো। আমার বর কাল রাতেই বলেছিল যে তুমি যদি চিংড়ি মাছ না পাও বা চিংড়ি মাছ না হোক, তুমি কিন্তু ওইটা কালকে করে ফেলবে, না হলে নষ্ট হয়ে যাবে। অন্যান্য সময় জানো তো কচুরলতি ছুলতে খুব বিরক্ত লাগে আর খোসাও উঠতে চায় না, কিন্তু এটা এই যে 3-4 দিন রেখে দিয়েছে জানো তো, খোসাটা ছাড়াতে খুব একটা কষ্টই হয়নি। মোটামুটি অনেকগুলোই হয়েছিল আর সুন্দর ছাড়ানো হয়ে গেছে। এটা আমি করব চিংড়ি মাছ দিয়ে। তোমরা কে কীভাবে খাও আমাকে কিন্তু জানিও। আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো লাগে। আর আমার বাপের বাড়িতে জানো তো আমার মতো করে করে না, একটু ঝোল ঝোল করে করে, রসুন ফোড়ন দিয়ে। ওটাও বেশ ভালো লাগে খেতে। আর মাছের ডিমটা এনেছি, দেখলাম একটুখানি ডিম রয়েছে, তাই ভাবলাম নিয়ে যাই, যে ডালের সঙ্গে অন্তত ডিমের বড়া দিয়ে ভাত খাওয়া যাবে। সেই জন্য তা আজকে আর করব না, আজকে এটা করব আর ডিমের ঝোল করব আর ডাল করব। এর জন্য আজকে আর মাছের ডিমের বড়াটা করব না, দেখি কালটাল অন্যদিন করা যাবে। তারপরে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কচুরলতিটা ভাপিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর তারপরে সকালের কিছু বাসন ছিল, ওই ছেলে খেয়ে গেছে যে প্রেসার কুকার থালা, এগুলো সেগুলো আমি রান্নাটা বসিয়ে ধুয়ে নিচ্ছি, না হলে বেসিনটা একদম জোড়া হয়ে থাকে, অপরিষ্কার হয়ে থাকে, সেই কারণে করে নিচ্ছি। আর ওইদিকে তো ডিমের ঝোল হবে বললাম, তা ডিমের ঝোলটা আর এখন করব না, কারণ আবার ছেলেকে আনতে যাওয়া আছে। বর খেয়ে দোকানে যাবে, ওর খাওয়ার মতো ডাল আর কচুরলতিটা করে দিলেই হবে। আমার বরের আবার অত ঝামেলা নেই। যাই হোক, এক তরকারি বা দু তরকারি হলেই হয়ে যায়। আর সব থেকে ভালো হয় যদি ডাল আর একটা মাছ ভাজা দেওয়া যায়, তাহলে তার আর কিছু লাগে না, ওটাতেই হয়ে যায়। আমার বর আমাকে বিয়েতে দেখতে গিয়েই জানো তো বলেছিল যে আমাকে সকালবেলায় ভাত করে দিতে হবে, কারণ ও ভাত খেতে পছন্দ করে, আর ওদের বাড়িতে হতো রুটি। ও সেই জন্য না খেয়েই দোকানে যেত। আমার বিয়ের 2 দিন পর থেকে আমি ওকে ভাত করে দিয়ে শুরু করি। হয়ে গেল দেখো, চিংড়ি মাছ আর কচুরলতি। তারপরে ছেলেকে আনতে গেছিলাম, ছেলেকে নিয়ে এসে কি খেতে দেবো, তা বললাম একটু ভাতই খেয়ে নে। এটা তো টিফিন টাইম হিসাব মতো, এই টাইমে ওদের স্কুলে টিফিন দেয়, কিন্তু এখন তো টিফিন দিচ্ছি না, সেই জন্য অন্য কিছু করিনি। তাই একটু বেগুন ভাজা ঘি আর একটু কচুরলতি আর একটু ডাল দিয়ে দিয়েছি যে ওটা দিয়ে খেয়ে নে, কারণ ও একটু টিভি দেখতে দেখতে খেতে বসেছে। কারণ আবার পড়তে বসতে হবে, পরের দিন আবার বাংলা পরীক্ষা আছে, ওটা হচ্ছে বড় চাপের। বাংলা একদমই পারে না। আর ও খাচ্ছে, আমিও ভাবলাম কটা বেগুন ভাজা যখন করেছি একটু ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিই। তারপরে খাওয়া দাওয়া করে আমাদের পাশে দিদির বাড়ির থেকে এবার যে কতগুলো কাঁঠাল খেলাম তার বোধহয় হিসাব নেই। তাই দিদি কালকে বিকালে ফোন করেছিল যে এটা লাস্ট কাঁঠাল, খেলে নিয়ে যা, না হলে কিন্তু আর পাবি না। সে কারণে কাঁঠাল নিয়ে এসেছিলাম, আর কাঁঠালটা বেশ ভালো। কাঁঠাল জানো তো আমাদের বাড়িতে আমি, আমার ছেলে আর আমার দেওর খায়। তা কাঁঠালটা ভেঙে এক বাটি দেওরকে দিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার প্রোফাইলে যদি নতুন হও তাহলে আমাকে একটা ফলো করে দিও। তোমরা সবাই ভালো থেকো, তবে আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।